বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি বয়স ভারাবনত হয়েছে, বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে। হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরথ হইনি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধা, কাজে আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন। يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের, এবং হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষভাজন। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী যে বন্ধা, আর আমি যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। তিনি বললেন, এমনিতেই হবে, তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় 3 দিন মানুষের সাথে কথা বলবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا। হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো, আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম। وحنانا من لدنا وزكاة وكان تقيا। এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি, সে ছিল পরহেজগার। وبرا بوالديه ولم يكن جبارا عصيا। পিতা মাতার অনুগত এবং সে উদ্ধত নাফরমান ছিল না।
وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহকে প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম বলল, আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহ ভীরু হও। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাই। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মারিয়াম বলল, কিরূপে আমার পুত্র হবে, যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনো ছিলাম না। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। فحملته فانتبذت به مكانا قصيا অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষ মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হায়, আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا অতঃপর ফেরেশতা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিলেন যে, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদরে এসে একটি নহর জারি করেছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا
منسيا এখন আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুন ভগিনী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বলল, যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমার প্রতি সালাম, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এই ঈসা মারিয়ামের পুত্র, সত্য কথা সে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র ও মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করা স্থির করেন তখন একথাই বলেন, হও, এবং তা হয়ে যায়। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ তিনি আরো বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তাঁর ইবাদত করো, এটা সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين সেদিন তারা কি চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে, কিন্তু আজ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন,
যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা গাফিলতিতে নিমজ্জিত আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। ইন্না নাহনু নারিসুল আরদ ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন, নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তার ইবাদত কেন করো? يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। ইয়া আবাতি ইন্নী أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই প্রস্তর আঘাতে তোমার প্রাণ নাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম বললেন, তোমার উপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে। আমি আমার পালনকর্তার ইবাদত করব, আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا। অতঃপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম। وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا। আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا
نبيا এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন। তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল, নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গূঢ় তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল, নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا তিনি তাঁর পরিবারবর্গকে নামাজ ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী, নবী। ورفعناه مكانا عليا আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর, এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا অতঃপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা। তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا তাদের স্থায়ী বসবাস হবে যার ওয়াদা দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদায় তারা পৌঁছবে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকবে। تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এটা ওই জান্নাত
যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরহেজগারদেরকে। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا। জিব্রাইল বলল, আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এ দুইয়ের মধ্যস্থলে আছে, সবই তাঁর, এবং আপনার পালনকর্তার বিস্তৃত হওয়ার নন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবার পালনকর্তা। সুতরাং তারই বন্দেগী করুন এবং তাতে দৃঢ় থাকুন। আপনি কি তার সমনাম কাউকে জানেন? ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। মানুষ বলে, আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নাম জিসিয়্যা। সুতরাং আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব, অতঃপর অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্পার্শ্বে উপস্থিত করব। সুম্মা লানানজি'আন্না মিন কুল্লি শি'আতিন আইয়ুহুম আশাদ্দু আলার রাহমানি ইতিয়্যা। অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য, আমি অবশ্যই তাকে পৃথক করে নেব। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়্যা। অতঃপর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না, এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। অতঃপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মুমিনদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি, তারা তাদের চাইতে সম্পদে ও জাকজমকে শ্রেষ্ঠ ছিল। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُنْدًا। বলুন, যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন। এমনকি
অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা আযাব হোক অথবা কিয়ামতই হোক। সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَّرَدًّا। যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا। আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে? أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِندَ الرَّحْمَنِ عَهْدًا। সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে? كَلَّا سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا। এ তো নয়, ঠিক সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব। وَنَرِثُهُ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا। সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকী। وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لِيَكُونُوا لَهُمْ عِزًّا। তারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়। كَلَّا سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا। কখনই নয়, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا। আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে। فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا। সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র। يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَفْدًا। সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করব। وَنَسُوقُ الْمُجْرِمِينَ إِلَى جَهَنَّمَ وِرْدًا। এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। وقالوا اتخذ الرحمن ولدا। তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। لقد جئتم شيئا إدا। নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। হয়তো এর কারণেই এখনই নভমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। أن دعوا للرحمن ولدا। এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে। وما ينبغي للرحمن أن يتخذ ولدا। অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا। নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না। لقد أحصاهم وعدهم عدا। তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে
এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। وكلهم آتيه يوم القيامة فردا কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, আপনি কি তাদের কারো সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান?